শ্রীলঙ্কার সাথে আমরা পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলতে যাচ্ছি এবং সেই পূর্ণাঙ্গ সিরিজে আমরা পিছিয়ে আছি 20-1 ব্যবধানে। 20-1 ব্যবধান। সেই 20-1 ব্যবধানকে আমরা 20-3 অবনীত করতে পারবো কি এবার শ্রীলঙ্কাতে? আমরা রিসেন্টলি ক্রিকেটে খুবই বাজে অবস্থায় যাচ্ছি, খুবই বাজে একটা ফর্ম, বাজে একটা সিচুয়েশন, বিতর্কে ভরপুর, বোর্ডের মধ্যে কানাঘুষা, বোর্ড প্রেসিডেন্ট পরিবর্তন, তামিম সাকিব দ্বন্দ্ব, খালেদ মাহমুদ সুজনের সাথে কত ধরনের বিতর্ক মোটামুটি বেরিয়ে আসছে এবং খুবই একদম সার্কাসে পরিণত হয়েছে বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং তার মধ্যেই বাংলাদেশে কি হলো, এখন খেলবে শ্রীলঙ্কার সাথে এবং তার খেলার আগে সিরিজের আগে আমরা ওয়ানডে ক্যাপ্টেন্সিও পরিবর্তন দেখলাম। সেই জায়গায় নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে নিয়ে আসা হলো মেহেদী হাসান মিরাজকে। যদিও মেহেদী হাসান মিরাজ টেস্টের খুবই একটা অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশের জাতীয় দলে। সো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টেস্ট ম্যাচের যদি প্রিভিউ দেখেন তাহলে সেখানে আপনি দেখতে পারবেন শ্রীলঙ্কার আধিপত্য। শ্রীলঙ্কা একচেটিয়া বাংলাদেশকে হারিয়েছে টেস্টে সবসময়, সেই জন্য তো আমরা 20-1 পিছিয়ে। সো একটা মাত্র টেস্ট আমরা জিততে পেরেছি শ্রীলঙ্কার সাথে। তবে শ্রীলঙ্কার সাথে আমাদের কিছু সুখস্মৃতি রয়েছে, যেমন মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি প্রথম শ্রীলঙ্কার সাথেই হয়েছিল, মোহাম্মদ আশরাফুলের 190 রানের ইনিংস এই শ্রীলঙ্কার সাথেই হয়েছিল, নাসির হোসেনের সেঞ্চুরি এটা শ্রীলঙ্কার সাথেই হয়েছিল ফার্স্টে। সো এখানে কিছু ম্যাজিক্যাল মোমেন্ট রয়েছে শ্রীলঙ্কার সাথে, এবং শ্রীলঙ্কার সাথে আমাদের সব সময় এই একটা নিধাস ট্রফির পর একটা আলাদা একটা বলা যায় যে হাই ভোল্টেজ উত্তেজনা থাকে, এবং সেই উত্তেজনা এখন টেস্টেও কে আসবে। তাছাড়া এই টেস্টে অ্যাঞ্জেলো ম্যাথিউস, শ্রীলঙ্কার সাবেক ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এই টেস্টের মাধ্যমে সাদা পোশাক থেকে অবসর নিচ্ছেন। এটাই হচ্ছে তার লাস্ট টেস্ট সিরিজ এবং বাংলাদেশের সাথে এটাই হচ্ছে তার শেষ টেস্ট সিরিজ, ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। তো সেই শেষ টেস্ট ম্যাচটা চাইবেন সবসময় ম্যাথিউস এবং শ্রীলঙ্কানরা রাঙাতে। এখন সেটা বাংলাদেশি বোলাররা, বাংলাদেশি ব্যাটাররা কতটা পারবে দিতে শ্রীলঙ্কাকে। আমরা যদি এখন এই মুহূর্তে যে পজিশনে রয়েছি সেই পজিশন থেকে কামব্যাক করতে চাই, তাহলে আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমাদের পারফরমেন্স একদম ঢেলে দিতে হবে, নতুবা আমরা পারবো না। ক্রিকেটে আমাদের যে দুর্দশা যাচ্ছে, আজ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে ক্রিকেট থেকে। সো এই ক্রিকেট থেকে মুখ ফিরানো মানুষকে ক্রিকেটে ফিরিয়ে আনতে হলে একটা জয় প্রয়োজন, একটা হাড্ডাহাড্ডি লড়াই প্রয়োজন, একটা আবেগ দৌড়ানো ম্যাচ প্রয়োজন। সো সেই ম্যাচটা এনে দিতে হবে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের। সো আগামীকালকে মেহেদী হাসান মিরাজকে একাদশে নিয়ে রয়েছে অনেক সংশয়, কারণ মেহেদী হাসান মিরাজ জ্বরে আক্রান্ত এবং বাংলাদেশে বর্তমান, শুধু বাংলাদেশ না, বিশ্বে কোভিড নিয়ে একটা আলাদা আলোচনা আসতেছে, এবং করোনার যদি আসলেই সুবল পড়ে তাহলে হয়তো সেটার প্রভাব বিস্তরভাবে বাড়বে, এবং সেটা যাতে না বাড়ে সেটা আমরাও প্রত্যাশা করি। আমরাও চাই যাতে এই কোভিড যাতে আর না আসুক। তারপরেও যেহেতু মেহেদী হাসান মিরাজ অসুস্থ, সো মেহেদী হাসান মিরাজের জায়গায় এই টেস্টে কাকে রাখবেন? নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তের কাছে অপশন হিসাবে নাইম হাসান রয়েছেন। নাইম হাসান মেহেদী হাসান মিরাজের অনুপস্থিতিতে কেমন করতে পারেন? আমরা নাইম হাসানকে দেখেছি টেস্টে খেলতে, এবং টেস্টে তিনি কিন্তু তেমন আহামরি পারফরমেন্স করেন নাই, যার কারণে আপনি মেহেদী হাসানের রিপ্লেস হিসেবে বসিয়ে দিতে পারবেন। যদিও তিনি সাপোর্ট করেছেন, কিন্তু মেহেদী হাসান মিরাজের মতো সেই লেভেলের কোনো এফেক্ট প্রতিপক্ষের উপর তিনি রাখতে পারেন নাই। এখন সুযোগ শ্রীলঙ্কার এই গোল টেস্টে যদি শ্রীলঙ্কান ব্যাটারদের উপর এফেক্ট ধরে রাখতে পারেন, তাহলে হয়তো নাইম হাসানকে ফিউচারেও মেহেদী হাসান মিরাজের রিপ্লেস হিসাবে টেস্টে ভাবা যেতে পারে, এবং বাংলাদেশ থিঙ্কিং ট্যাঙ্ক সেখানে নির্ভর থাকতে পারে। সো এই টেস্টের মাধ্যমে দীর্ঘদিন পর ফিরেছেন বাংলাদেশের সিলেট রকেট হিসাবে খ্যাত যে ইবাদত হোসেন। দীর্ঘদিন পরে ইবাদত হোসেন ফিরেছেন জাতীয় দলে, এবং টেস্টের মাধ্যমে এখন আগামী কালকের যে টেস্টটা রয়েছে সেই টেস্টে ইবাদত হোসেন কি থাকছেন স্কোয়াডে। মাহমুদুল হাসান জয় বাদ পড়েছেন, বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়েছেন। আনামুল হক বিজয় ইনক্লুড করেছেন। আনামুল হক বিজয় আমরা লাস্ট টেস্টেও দেখেছি খেলতে জিম্বাবুয়ের সাথে। তো এখন আমরা আনামুল হক বিজয়, শান্ত এবং সাদমান ইসলাম রয়েছেন এই তিনজন টপ অর্ডার। তিনজন টপ অর্ডারের মধ্যে কোন দুইজন ওপেনিং করবেন সেটা আসলে ম্যাচে বোঝা যাবে। যেটাই হোক না কেন, এই মুহূর্তে বাংলাদেশের ফ্যানরা, ক্রিকেট ফ্যান যারা রয়েছে তারা খুবই আগ্রহী, খুব খুব করে চায় যে বাংলাদেশ টেস্টে হোক, ওয়ানডে হোক কিংবা টি-20 হোক, অর্থাৎ ক্রিকেটে বাংলাদেশ ভালো করুক। কারণ বাংলাদেশের মানুষজন ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিতে চাইতেছে। সো এই মুখ ফিরানো ক্রিকেটকে আবার ফিরিয়ে আনতে হলে শ্রীলঙ্কাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আধিপত্য বিরাজ করে ভালো খেলতে হবে, জয় নিয়ে আসতে হবে, নতুবা আর কোনো উপায় নাই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদেরকে ক্রিকেটে ফিরিয়ে আনতে।